সেকেন্ড ক্লাস, যেটার মধ্যে আমরা নন ফাইনাইট নিয়ে কথাবার্তা বলবো। তো নন ফাইনাইট ভার্বটা কি জিনিস? নন ফাইনাইট ভার্ব যখন তুমি প্রথমেই যাবা তখন তোমার চারটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা গত ক্লাসে একবার আমি দেখাইছি, তাও আর একবার একটু দেখাই। সেটা হচ্ছে এরকম যে ধর আমি বললাম আই স এ স্লিপিং, এটাই কি উদাহরণ দিছিলাম? আমার মনে হয় যে আই স এ স্লিপিং চাইল্ড, এইটা আমি একটা জিনিস দিলাম। এখন তোরে আমি চারটা জিনিস বলবো, তুই জাস্ট মিলায় মিলায় দেখবি যে এই চারটা জিনিস ক্রস হয় কিনা। প্রথমে আসো ফুল মিনিং, সেকেন্ড হচ্ছে আমাদের হচ্ছে পার্সন, থার্ড হচ্ছে আমাদের ধরো নাম্বার, ফোর্থ হচ্ছে আমাদের টেন্স। এখন কাজ হচ্ছে, যদি খেয়াল কর, এটা হচ্ছে টেকনিকটা, আমরা এই চারটা দেখবো। হ্যাঁ, এই চারটার মধ্যে দেখবো যে হচ্ছে যদি চারোটাই ক্রস হয় তাহলে সেটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব। লাইক আমি বললাম ধরো প্রথমে আসি প্রথমে আসি ফুল মিনিং। তো আই স আই স্লিপিং চাইল্ড, আমি একটা ঘুমন্ত বাচ্চাকে দেখলাম। এখন আমি এই স বাদ দিলাম, এটা একটা ফাইনাইট ভার্ব, এটারে বাদ দিলাম, আই এ স্লিপিং চাইল্ড। কোন বাক্যের অর্থ দেয় সে? না, কোন বাক্যের অর্থ সে দিচ্ছে না। তো কোন বাক্যের অর্থ দিচ্ছে না মানে ফুল মিনিং না। ফুল মিনিং না, না। তো আমি এটারে ক্রস করে দেই, এটারে না এখান থেকে কেমনে করে, হ্যাঁ খারাপ, এটা আমি পারি, পারি আমি, হাসবি না তুই। আচ্ছা দাঁড়া, করতেছি। এই খারাপ, এই যে এখন দেখ কি সুন্দর করে হয়। তুই না ক্লাসে থাকলে আমার না আলাদা ইয়া নেওয়া লাগবে, যে এই একটা বান্দর আছে ক্লাসের মধ্যে। আচ্ছা দেখ, এখন আই এ স্লিপিং চাইল্ড, এটা ফুল মিনিং প্রকাশ করে না, সো এটাকে আমি ক্রস করে দিলাম। এখন আমি আবার বাক্যটাতে যাই, এখন বাক্যটা লিখি, আই স এ স্লিপিং চাইল্ড। এখন আসো, এখন খেয়াল করে দেখো যে হচ্ছে এই বাক্যটা বেসিক্যালি যদি আমি পার্সন অনুযায়ী চেঞ্জ করতে যাই, কি অনুযায়ী চেঞ্জ করতে যাই, পার্সন অনুযায়ী চেঞ্জ করতে যাই। যেমন হচ্ছে আই এর বদলে বললাম, আই তো ফার্স্ট পার্সন, আমি মানে সেকেন্ড পার্সন ইউ দিয়ে বললাম যে ইউ স এ স্লিপিং চাইল্ড, তুমি একটা ঘুমন্ত বাচ্চারা দেখতেছো, তাহলে কি স্লিপিং চেঞ্জ হইছে? না, স্লিপিং চেঞ্জ হয় নাই। তো তুমি পার্সনটাও কেটে দিলা, ঠিক আছে, পার্সনটাও তুমি কেটে দিলা। এসা মনোযোগ দিস। পরে আয় 3 নাম্বার নাম্বার। নাম্বার দেখ, আই হচ্ছে সিঙ্গুলার, তুই প্লুরালে চলে গেলি, যেমন দে, বা আমি বললাম উই, উই স এ স্লিপিং চাইল্ড, দে স এ স্লিপিং চাইল্ড, স্লিপিং কি চেঞ্জ হচ্ছে? না, না। না, তাহলে স্লিপ নাম্বার অনুযায়ীও আমাদের ফাইনাইট ভার্ব চেঞ্জ হচ্ছে, নন ফাইনাইট এই ভার্বটা চেঞ্জ হচ্ছে না। লাস্ট হচ্ছে টেন্স, আমি স এর বদলে বললাম উইল, তারপরে আমি বললাম সি, তাহলে কি কোনোভাবে চেঞ্জ হচ্ছে? না, না। না, তো এটা হইলো গিয়া টেন্সও চেঞ্জ অনুযায়ীও চেঞ্জ হচ্ছে না। তো এই চারটা জিনিস তার ক্ষেত্রে হচ্ছে না, তখন তাকে আমরা নন ফাইনাইট ভার্ব বলবো। বুঝছি? বুঝছি। আর ফাইনাইট ভার্বের ক্ষেত্রে কি হইতো, এই চারটা জিনিসই চেঞ্জ হইতো। ফাইনাইট ভার্বের ক্ষেত্রে কি হইতো, চারটা জিনিসই চেঞ্জ এই চারটা চারটা জিনিসই জিনিসই চেঞ্জ। চেঞ্জ হইতো। তো এইটাই হচ্ছে তোমার ডিফারেন্স নন ফাইনাইট আর ফাইনাইটের মধ্যে। সো যদি আমি নন ফাইনাইটের একটা ডেফিনেশন লিখতে চাই, তাহলে ডেফিনেশনটা কি হবে, এই হচ্ছে ডেফিনেশনটা। পিডিএফটা অলরেডি গ্রুপে দেওয়া আছে, তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে, এটা জয়েন করলেই পাবা, বা আমি তোমাদের মেইন গ্রুপেও পাঠিয়ে দিব। তো এই হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্বের ডেফিনেশন। একটু পড়ি নন ফাইনাইট ভার্বের ডেফিনেশনটা। এই যে দেখো নন ফাইনাইট ভার্বের ডেফিনেশন, একটু পড়তো কি লেখা আছে এখানে।
মিলছে কিনা মিলে নাই? হ্যাঁ মিলছে। মিলছে। তো এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আন্ডারস্টুড? ঠিক। বুঝেছি? ওকে, এখন চলে আসি এই নন ফাইনাইট ভার্ব, তার অপর নাম হচ্ছে ভার্বাল। নন ফাইনাইট ভার্বের অপর নাম কি? ভার্বাল। ভার্বাল। তো নন ফাইনাইট ভার্ব মূলত তিন প্রকার হয়। নন ফাইনাইট ভার্ব তিন প্রকার হয়। সবচেয়ে প্রথমে যেটা চলে আসে সেটা হচ্ছে ইনফিনিটিভ, তারপরে পার্টিসিপল, তারপরে জিরান্ড। বলো কি কি বলছি? ইনফিনিটিভ, পার্টিসিপল, জিরান্ড। পার্টিসিপল জিরান। জিরান্ড। তো এই তিনটা হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব। এবং সার্টেনলি যদি ফাইনাইট ভার্ব চেঞ্জেবল হয়, নন ফাইনাইট ভার্ব হচ্ছে নন চেঞ্জেবল। কি বলছি? ফাইনাইট ভার্ব চেঞ্জেবল আর নন নন ফাইনাইট ভার্ব। মানে চেঞ্জেবল না। ঠিক আছে, এখন তুমি লাইনে চলে আসো। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এই যে নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্বের মধ্যে আমাদের ইনফিনিটিভ আছে, আমাদের পার্টিসিপল আছে, আমাদের জিরান্ড আছে। এই তিনটা জিনিস দুনিয়ার সবচেয়ে বেশি কনফিউশন ক্রিয়েট করে। সো কনফিউজড হবো না, আমরা কনফিউশন ছাড়া কেমনে পড়তে পারি এটা একটু খেয়াল করি। ইনফিনিটিভে চলে যাই। ইনফিনিটিভে যদি দেখি, এখানে বাংলায় ডিরেক্ট লেখা আছে টু প্লাস ভার্বের বেস ফর্ম, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়ে। বেস ফর্ম মানে কি ফর্ম? প্রেজেন্ট ফর্ম। তো টু প্লাস ভার্বের বেস ফর্ম অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে টু বসিয়ে ইনফিনিটিভ গঠন করা হয়। তার মানে টু এর সাথে ভার্বের বেস ফর্ম বসাইয়া যে ফরমেশনটা হয়, গ্রামারে তার নাম কি? ইনফিনিটিভ। 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 গ্রামারে তার নাম ইনফিনিটিভ। ইনফিনিটিভ। ওকে, তো তার নাম যেহেতু ইনফিনিটিভ, এখন এই ইনফিনিটিভ বাক্যে কাজ করে কিভাবে? ঠিক না? বুঝলাম যে টু প্লাস ভার্বের যে কোনো আমি বেস ফর্ম বয়ায় দিলাম, এর নাম ইনফিনিটিভ। এখন সে বাক্যে কাজ করে কেমনে, এটা আমাদের কোয়েশ্চেন থাকতে পারে। তো যখন তুই দেখবি বাক্যের সাবজেক্ট হিসেবে সে ব্যবহৃত হয়। বাক্যের সাবজেক্ট হিসেবে কিভাবে বললাম? টু লার্ন ইংলিশ ইজ এসেনশিয়াল, ইংরেজি শেখা প্রয়োজনীয়। তো এখানে টু লার্ন ইংলিশ, এই টু লার্ন বাক্যের সাবজেক্ট হিসেবে বসছে কি বসে নাই? বসছে। এটা হলো বাক্যের সাবজেক্ট। ইজি না? টু লার্ন রে আমি সেম পরের টুকটুকুতে বললাম বাক্যের অবজেক্ট হিসেবে। যেমন মিথুন লাভস টু লার্ন ইংলিশ, মিথুন পছন্দ করে কি? ইংরেজি শিখা। শিখা। তো এই যে টু লার্ন, এটা হচ্ছে বাক্যের অবজেক্ট। টু লার্ন কি? বাক্যের অবজেক্ট। অবজেক্ট। ওকে, অর্ডিনাল নাম্বার যুক্ত ফ্রেজকে মডিফাই করতে। আচ্ছা, এটা তো বুঝছি বাক্যের সাবজেক্ট আর অবজেক্ট। এখন আমি একটা কথা জিজ্ঞেস করি, দেখো মিলে কিনা তোমার সাথে। একটা জিনিস হচ্ছে, আমরা একটা জিনিসকে কখন বাক্যের সাবজেক্ট এবং কখন বাক্যের অবজেক্ট বলি। খেয়াল করো, পার্টস অফ স্পিচ এর মধ্যে সবচেয়ে প্রথমে আসে কোনটা? নাউন। নাউন। তো আমি যদি, হ্যাঁ, সবচেয়ে প্রথমে আসে নাউন। আমি যদি বাক্যের সাবজেক্ট এবং অবজেক্টের কথা বলি, তাহলে সেটা হচ্ছে বাক্যের নাউন। একটা নাউন সবসময় বাক্যের সাবজেক্ট, আর নাহলে কিসের মতো কাজ করে? অবজেক্টের মতো কাজ করে। তার মানে আমি কি বলতে পারি না ইনফিনিটিভ বাক্যে নাউনের মতো কাজ করে? হ্যাঁ বলা যায়, বলা কারণ যায়। সাবজেক্ট। হ্যাঁ, সে সাবজেক্টের মধ্যে ওটার মতো কাজ করে। তাহলে ইনফিনিটিভ নিজে কিন্তু ছিল ভার্ব। ইনফিনিটিভ নিজে কি ছিল? ভার্ব। ভার্ব, কিন্তু সে বাক্যে কাজ করতেছে কার মতো? নাউনের মতো। নাউনের মতো। তার এখন তাইলে কি তুমি এই বিষয়ে একদম কনফার্ম যে ইনফিনিটিভ ভার্বের মতো কাজ করে না? হ্যাঁ। হ্যাঁ, কিন্তু সে নিজে একটা ভার্ব। হ্যাঁ ভার্ব, কিন্তু ভার্বের মতো কাজ করে না। দ্যাটস ওয়াই তাদেরকে আমরা বলি নন ফাইনাইট ভার্ব। তাদেরকে আমরা কি বলি? নন ফাইনাইট ভার্ব। এখন আমার একটা কথা বলো, যে ইনফিনিটিভ যেহেতু ভার্বের মতো কাজ করে না, ইনফিনিটিভ কাজ করে কার মতো? নাউনের মতো। নাউনের মতো। এখন কোশ্চেন ইজ, ইনফিনিটিভ কি শুধু নাউনের মতো কাজ করে? এখন পর্যন্ত তো নাউনই লাগতেছে। এখন পর্যন্ত নাউনই লাগতেছে। তো ফ্যাক্ট হচ্ছে আমরা সামনে দেখবো যে ইনফিনিটিভ শুধু নাউনের মতোই কাজ করে নাকি অন্যান্য পার্টস অফ স্পিচ এর মতোই কাজ করতে পারে। তো এটা একদম লাস্টে দেখবো। এর আগে আমি পড়ি।
যেমন অর্ডিনাল নাম্বার যুক্ত ফ্রেজকে মডিফাই করতে, অর্ডিনাল নাম্বার মানেই হচ্ছে সংখ্যাবাচক শব্দ। বলো কি বাচক শব্দ? সংখ্যাবাচক শব্দ। অর্ডিনাল মানে হচ্ছে সংখ্যা, অর্ডিনাল মানে কি? সংখ্যা। তো অর্ডিনাল নাম্বার যুক্ত ফ্রেজ মানে সংখ্যাবাচক শব্দ। তো এই যে মুশফিক ইজ দ্য ফার্স্ট বাংলাদেশি ব্যাটসম্যান টু স্কোর, এই যে 200, এটা কি সংখ্যাবাচক কিনা? হ্যাঁ। এটা সংখ্যাবাচক তো? হ্যাঁ। ওকে, যদি এটা সংখ্যাবাচক হয় তাইলে এই সংখ্যাবাচকের আগে আমি টু স্কোর বসাইছি, তাহলে সংখ্যাবাচকের আগে ইনফিনিটিভ বসে, কথাটা সত্য নাকি মিথ্যা? সত্য। সত্য। বুঝছি না বুঝি নাই এসা? বুঝছি। ওকে, লাস্ট হচ্ছে উদ্দেশ্য প্রকাশে। উই স্টাডি টু লার্ন সামথিং। আমরা স্টাডি যে করি যেহেতু আমাদের আমরা কিছু শিখতে পারি। তো এখানে টু লার্ন কি উদ্দেশ্য বুঝাইছে নাকি বুঝায় নাই? বুঝাইছে। বুঝাইছে। তাহলে ইনফিনিটিভ এখন পর্যন্ত আমরা দেখতেছি কয় রকম ভাবে ব্যবহৃত হতে পারে? সাবজেক্ট, অবজেক্ট, অর্ডিনাল নাম্বার আর উদ্দেশ্য প্রকাশে। আর তোর মুখে যেটা আছে ওইটা প্রকাশে। কি খাস? আমার ভাত খাওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, আন্টির আমার সালাম জানিস। ওকে, পরে ওয়ালাইকুম আসো। সালাম বল। আচ্ছা ঠিক আছে, এখন পরে আসো। পরে হইলো গিয়া এই গেল 4টা। এখন নিম্নোক্ত ভার্ব গুলার এই বাচ্চাটা খাবার নিয়েও কথা বলতেছে, তো বাকিরা রেসপন্স করিস না কেন? এখন এই যে 4টা ইনফিনিটিভ যে আমরা বসলাম, এই ইনফিনিটিভ গুলা কিসের পরে হয়? মনে রাখিস এখানে একটা বক্স, মানে এখানে একটা চার্ট দাদা দিয়ে রাখছি। এই চার্টটার পরে এই চার্টে যে ভার্ব গুলো আছে, যেমন ভার্ব গুলা কি কি একটু পড়তো। কি কি আছে? কোন চার্টে? হ্যালো, হ্যাঁ শুধু হ্যাঁ হ্যাঁ চার্টের গুলা? হ্যাঁ, চার্টের গুলা পড়। এফোর্ট, এগ্রি, অ্যাপিয়ার, অ্যারেঞ্জ, আস্ক, অ্যাটেম্পট, হ্যাঁ, তো বেগ, এই যে হ্যাঁ কজ। হ্যাঁ থাম, এই যে জিনিসগুলা আছে, এই যে ভার্ব গুলা আছে, এই ভার্ব গুলার পরে সবসময় ইনফিনিটিভ হবে। এই ভার্ব গুলার পরে সবসময় কি হবে? ইনফিনিটিভ হবে। তো এটা মাথায় থাকে যাতে, মানে বাক্যে যদি এই ভার্ব গুলা দেখোস তারপরে আইএনজি যোগ করবি নাকি টু আনবি? টু। টু। টু আনবি, বুঝছিস? এসব বুঝছস? জি দাদা। এটা মাথায় রেখে এটা একদম মুখস্থ করে ফেলবে এই চারটা। এখন মজার ব্যাপার হচ্ছে ইনফিনিটিভ তো আমি বুঝলাম যে হচ্ছে টু আনবো, ইনফিনিটিভ আমি বুঝলাম যে টু আনবো, কিন্তু ঘটনাটা হয়ে যাচ্ছে তখন যখন বেয়ার ইনফিনিটিভ নামে একটা জিনিস থাকবে। কি নামে একটা জিনিস থাকবে? বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ। বেয়ার মানে কি? তা বেয়ার মানে হচ্ছে শূন্য। বেয়ার মানে কি? শূন্য। শূন্য। তো বেয়ার ইনফিনিটিভ হচ্ছে কোন কোন ক্ষেত্রে ইনফিনিটিভে টু উজ্জ থাকে, মানে টু রে আমরা বাদ দিয়ে লাই। যেমন এই ধরনের ইনফিনিটিভকে বেয়ার ইনফিনিটিভ বলে। যেমন আমি বললাম, খেয়াল করে দেখিস, এই এই যে বেয়ার ইনফিনিটিভ, এটা দুনিয়ার সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস। মানে হ্যাঁ কাজ করে ইনফিনিটিভের মতো, কিন্তু হ্যাঁ টু উজ্জ থাকে। যেমন আমি বললাম আই স হিম ক্রস দ্য রোড, খেয়াল করে দেখ, এই ক্রসটা বেসিক্যালি ছিল টু ক্রস, কিন্তু এখানে এই যে সি ভার্বটা থাকার কারণে সে টু উঠে গেছে, খালি ক্রস বসছে। বুঝছিস নাকি বুঝিস নাই? বুঝছি। বুঝছি। আবার বলি ব্যাপারটা, এখানে এখানে এই ভার্ব গুলা যেমন মেক, লেট, হিয়ার, ওয়াচ, সি, অবজার্ভ, নোটিস, নিড নট, ডেয়ার নট, এই ভার্ব গুলো যদি বাক্যে থাকে, এই ভার্ব গুলো যদি বাক্যে থাকে, এরপরে টু উজ্জ থাকে, মানে এরপরে টু উজ্জ থাকে, মানে এরপরে তুই টু বসাবি না। আর আমি এক একটা কইতে থাকলাম, উদাহরণ দেই, তুই বসাতে পারস কিনা। আমি বললাম আই ডিড নট নোটিস, আমি বললাম আই ডিড নট নোটিস টু
আমি বললাম আই ডিড নট নোটিস টু সি হিম নাকি আই ডিড নট নোটিস সি হিম? I did not notice I did not notice see him. সি হিম, এই তো বুঝা গেছে। শুধু বুঝছিস? কি এই ভার্ব গুলাই থাকবে মানে এই কয়টাই? ওই যে মেক, লেট, হিয়ার, ওয়াচ, সি, অবজার্ভ, নোটিস, নিড নট, ডেয়ার নট, হ্যাঁ, এই এগুলোর কয়টার পরে শুধু পরে টু উঠতে থাকে। এই কয়টার পরে টু উঠা যায়, আর কোনো কথা নেই। এই কয়টার পরে টু উঠা যায়, আর এইগুলার পরে টু থাকবেই। মানে এখন তোরা যদি আমি কই যে আচ্ছা বলতো তাহলে ওয়াচের পরে কি ইনফিনিটিভ বসে, তাহলে তুই কি বলবি, হ্যাঁ না না? না, না। বলবি হ্যাঁ, বলবি হ্যাঁ, কিন্তু টু ছাড়া বসে। ও আচ্ছা। বুঝছস? বলবি হ্যাঁ কিন্তু টু ছাড়া বসে। যে আহ, জিজ্ঞেস করবি, যেমন কেউ যদি জিজ্ঞেস করে এসা কি বান্দর, হ্যাঁ খালি লেজ ছাড়া। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ টু, মোস্ট ওয়েলকাম। এখন হচ্ছে এই যে অর্ডারের পরে অর্ডার কি ইনফিনিটিভ? হ্যাঁ, অর্ডারের পরে ইনফিনিটিভ বসে, অবশ্যই টু সহ বসে। বুঝছস ডিফারেন্সটা? তো হ্যাঁ, তোর কি মনে হয় এই চার্ট পুরো মুখস্থ করে ফেলতে হবে, আর কোনো অপশন নেই? এই চার্ট ফুল মুখস্থ করে ফেলতে হবে, তাইলে তোর জন্য আপনি তো এই লাস্ট ছবি তুলতে পারেন নাই ঠিক মতো। এটার আমি কোন জায়গা লাস্টেরটুকু আমি কয়ে দিতেছি, ওয়েট ওয়ান টু ইস। ওয়েট ওয়ান টু উইশ। হ্যাঁ শেষ, ঠিক আছে। কি করলেন দাদা, আমাদেরই সব ঠিক করে দেখতে হয় আবার। উফ, হ্যাঁ হ্যাঁ, কত হয়েছে, কাজ বুঝছি। জীবনে। কত কাজ জীবন। আচ্ছা এখন ঘটনা হচ্ছে ইনফিনিটিভ, তাহলে কি ক্লিয়ার? হ্যাঁ, ওকে, এখন আমরা যে বলছিলাম যে এখানে যা যা দেখছো, যেমন উই ক্যান্ট অ্যাফোর্ড টু গো, শি উই এগ্রিড টু মিট, এই সবগুলোই তো নাউন, সবগুলো নাউন না? হ্যাঁ, যেমন তুই হ্যাঁ। যে হ্যাঁ কইছস, তাহলে উত্তর দে। উই ক্যান্ট অ্যাফোর্ড টু গো অ্যাব্রড, এটার মধ্যে টু গো অ্যাব্রড বাক্যের কি হিসেবে ব্যবহৃত হয়েছে? Object. এক্স্যাক্টলি, অবজেক্ট। হ্যাঁ, এসা গেছে গান ঘুমাইয়া, এটা হলো বাক্যের আপনি অবজেক্ট। ইনফিনিটিভ বলতে নিছি, আপনি আমার বলতে দেন নাই। ও আচ্ছা ঠিক বলছে আছে, দেখে আমি ভাবছি ওরে জিজ্ঞেস করছি। আচ্ছা ঠিক আছে, এখন কোয়েশ্চেন আরেকটা রয়েছে। কোয়েশ্চেন হচ্ছে এরকম যে যদি তোর এফোর্ট থাকে, যদি তোর এফোর্ট থাকে আর আমি এখানে অবজেক্ট ব্যবহার করছি, এটা তো গত ক্লাস করস না, এটা কইতে পারতি না, যারা করছো সেরা বল। যে এফোর্ট থাকে আর আমি অবজেক্ট নিছি, তাহলে এফোর্টটা আমি কোন ভার্ব বলবো? Finite verb. ওয়াও, ফাইনাইট ভার্ব তো অবশ্যই কম। ফাইনাইট ভার্বের মধ্যে কোনটা কম? হ্যাঁ, অবজেক্ট নিছে, বারবার বলতেছি, এখন কর। Action. তুই উপর থেকে শুরু করছিস কে? আমি এতদিন শিখাইছি নিচে থেকে শুরু করবি। একটা ভার্ব যদি অবজেক্ট নেয় তার নাম কি হয়? Transitive. এক্স্যাক্টলি, ট্রানজিটিভ। তিনবারে যায় সঠিক উত্তর দিছে। তো একটা ভার্ব যদি অবজেক্ট হয় সে ট্রানজিটিভ হয়, বুঝা গেছে ব্যাপারটা? আর যদি সে অবজেক্ট না নেয় তাহলে তার নাম কি হবে? Intransitive. এখন এই তিনটার মধ্যে একটাও কি ইন্ট্রানজিটিভ? হে হে, গ্রামার কি এত সোজা? এই তিনটার মধ্যে কি আমার নিজের এলিয়েন লাগতেছে। হ্যাঁ, এলিয়েনই লাগবো, কারণ এটি মনে হয় যে আমরা পারি, কিন্তু আলটিমেটলি আমরা আসলেই কি পারি? দেই উত্তর দাও, এই তিনটার মধ্যে কি তিনটাই ট্রানজিটিভ নাকি কোনো ইন্ট্রানজিটিভ আছে? লাস্টেরটা মনে হয় intransitive. আচ্ছা, লজিক? আর বাকিরা কি ক্লাসে ঘুমায় গেছে? উত্তর টুত্তর দে, নাহলে তো তোরা পারস, খালি কস না। মাহি বল দেই, এই তিনটার মধ্যে কোনটা সবটাই ট্রানজিটিভ কিনা? দাদা এটা পারবো না।
আচ্ছা, তাই আমি কইয়া দিচ্ছি। এখন যেটা কমু এটা ঠান্ডা মাথায় শুক, কারণ তোরা গ্রামার এতদিন তো শিখছস একরকম, আর আসল গ্রামার শিখ। তো হচ্ছে মনোযোগ দে, হ্যাঁ। সেটা হচ্ছে উই ক্যান্ট অ্যাফোর্ড টু গো অ্যাভয়েড দিস সামার। আমরা প্রথম কথা হচ্ছে কাল গত ক্লাসে যেটা পড়াইছিলাম যে যদি সে অবজেক্ট নেয় ট্রানজিটিভ, যদি সে অবজেক্ট না নেয় ইনট্রানজিটিভ। ঠিক আছে? এটুক ঠিক আছে কিনা? হ্যাঁ, ওকে, এসব বুঝিস। যদি সে অবজেক্ট নেয় সে ট্রানজিটিভ, না নিলে ইনট্রানজিটিভ। উই ক্যান্ট অ্যাফোর্ড টু গো অ্যাব্রড দিস সামার। এখন তোর বাক্যটা খেয়াল কর, আমরা অ্যাফোর্ড করতে পারবো না মানে এই সামারে অ্যাব্রড যাওয়া। তোর আমি আমি এটা হচ্ছে যদি ইজি কইরা বলে দেই তাহলে হচ্ছে এরকম, ক্রিয়াটা সম্পন্ন হওয়ার জন্য কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করা হয়, বলো কি বলছি? ক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করা তাহলে হয়, যদি তুমি উত্তর পাও, তাহলে যদি উত্তর পাই, পাও তাহলে তাকে কর্ম বলে। তাহলে তাকে কি বলে? কর্ম বলে। এগুলা কর্ম। এগুলা দাদার উর্বর মস্তিষ্কের অনুর্বর চিন্তা ভাবনা। কেমনে? এখন তুই খালি চিন্তা কর, আমি গেলাম বাবা আমাকে কলম দিলেন, তো বাবা আমাকে কি দিলেন? কলম। কলম। তাহলে তুই উত্তর পাইছস না পাস নাই? পাইছি। পাইছস। এখন আমি কইলাম বাবা আমাকে যেতে বললেন, কি বললাম? যেতে বললেন। হ্যাঁ, এখন আমি বললাম বাবা আমাকে কি বললেন, উত্তর পাইছি না পাইনি? যেতে বললেন। যেতে বললেন ঠিক আছে, কিন্তু আলটিমেটলি এটা কি কর্ম ছিল? না, না, না। তো হয় না। ছিল না। তো এই জায়গায় হচ্ছে ডিফারেন্সটা। খেয়াল করে দেখবা তোমার ওই ক্রিয়াটা সম্পন্ন হওয়ার জন্য কি বা কাকে দিয়ে কোশ্চেন আসতেছে কিনা। যেমন উই ক্যান্ট অ্যাফোর্ড টু গো অ্যাব্রড দিস সামার, আমরা অ্যাফোর্ড করতে পারি না কি, তখন তোমার কোশ্চেন আসে না? হ্যাঁ, আছে, যে আমরা অ্যাফোর্ড করতে পারি না এই সামারে অ্যাব্রড যাওয়া। তাইলে তো সে অবজেক্ট নিচ্ছে, নিচ্ছে না নিচ্ছে না? নিচ্ছে। 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 তাহলে অ্যাফোর্ড হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। অ্যাফোর্ড কি ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ। আন্ডারস্টুড? বুঝছি। জি। ওকে, সেকেন্ড, উই এগ্রিড টু মিট অন থার্সডে। আমরা এগ্রি করেছি। আমরা কি এগ্রি করেছি? বৃহস্পতি মানে টু মিট অন থার্সডে। দেখো। তাইলে আমার এগ্রির জন্য অবজেক্ট দরকার হচ্ছে না হচ্ছে না? হচ্ছে। হচ্ছে। তার মানে এটাও কি ভার্ব? ট্রানজিটিভ। ট্রানজিটিভ ট্রানজিটিভ। ভার্ব। আর 3 নাম্বার হচ্ছে শি অ্যাপিয়ার্ড টু বি ইন হার লেট 30s। তাকে দেখলে মনে হয় 1000 বছর, না ওই গান না, সরি। যাই হোক, শি অ্যাপিয়ার্ড টু বি ইন হার লেট 30s, এটার মানে হচ্ছে তারে দেখলে মনে হয় যে না সরি, শি অ্যাপিয়ার্ড টু বি ইন লেট 30s মানে হচ্ছে তিনি তার শেষ জীবনে ছিলেন, মানে 30 দশকের শেষ জীবনে তিনি ছিলেন। তাহলে তিনি ছিলেন কোন দশকে? 30 দশকে। শেষ বয়সে। এখন এই যে ছিলেন, এই এপিয়ার্ড ভার্বটা কমপ্লিট হওয়ার জন্য তার অবজেক্ট লাগছে কি লাগে নাই? লাগছে। লাগছে। তো আমি কি এখন বলতে পারি তিনটাই ট্রানজিটিভ ভার্ব? হ্যাঁ। হ্যাঁ। এখন কোয়েশ্চেন হচ্ছে যে দাদা যদি তিনটাই ট্রানজিটিভ ভার্ব হয় আপনি এতক্ষণ ধরে কইলেন না কেন? আমি কি কারণে কমু? আমি তো জানতাম না যে গাধা গরুজন পড়াচ্ছি, উপরে যে ডিরেক্ট লেখা আছে মনে আছে বাক্যের সাবজেক্ট বাক্যের অবজেক্ট হিসেবে আমি যে বলে দিছিলাম যে ইনফিনিটিভ নাউনের মতো কাজ করে। ইনফিনিটিভ কার মতো কাজ করে? নাউনের নাউনের মতো। মতো। তো এখানে তিনটাই নাউন আছে, তাহলে তো অবজেক্ট হইবই। তাহলে তো আমি বলছিলাম। হ্যাঁ, বলছিলাম। তোমরা একটু ঘুরাইয়া দিলেই কোয়েশ্চেন হচ্ছে মাথা মুথা ঘুরাইতে থাকে তোমরা। আমি আমি তো কছিলাম জানি তাকে আমি ক্লাস এখন করি মাত্র নাই। ঠিক আছে, একটা ইজি জিনিসের যদি এইরকম টেনশন নেওয়া লাগে, তার মানে যদি ইনফিনিটিভ থাকে তার মানে সে অবশ্যই এখানে কি আছে? অবজেক্ট আছে, এবং অবজেক্ট থাকা মানে অবজেক্ট কি আছে। থাকা? কথা কেন? ট্রানজিটিভ। হ্যাঁ, ট্রানজিটিভ ভার্ব থাকা মানে অবজেক্ট থাকা মানে নাউন থাকা। অবজেক্ট থাকা মানে কি? নাউন থাকে।
নাউন Noun থাকা। বুঝছি, জি। বুঝছি। মানে কনফিউজ যাতে না হয়। এখন এখানে একটু ওই কোয়েশ্চেন আছে যে আমরা বলছিলাম যে ইনফিনিটিভ কি শুধু নাউন হয় না নাউন ছাড়া অন্যান্য জিনিসও হয়, বলছিলাম কি না? হ্যাঁ, হ্যাঁ, তো খাতা কলম আছে আশেপাশে? নিয়ে আই বসছি। লইয়া হও, লেখো নাউন ছাড়া ইনফিনিটিভ। নাউন ছাড়া কি? ইনফিনিটিভ। Infinitive. ইনফিনিটিভ। ওকে, এবং মজার ব্যাপার হবে কি জানিস, যখনই পোলাপেন্ডে জিজ্ঞেস করা হয় যে হচ্ছে ইনফিনিটিভ কি, কয়, আরে দাদা ওই যে কি কয় নাউন হিসেবে যেটা ব্যবহার হয়। কিন্তু মজার ব্যাপার তারা একটুকুই জানে না যে ইনফিনিটিভ নাউন ছাড়াও হইতে পারে। ঠিক আছে, তো এটাই হচ্ছে ইন্টারেস্টিং, নাউন ছাড়া ইনফিনিটিভ। তো প্রথমটা লেখ। আচ্ছা, ক দেখি নাউন ছাড়া ইনফিনিটিভ কোন হিসাবে হইতে পারে? ইনট্রানজিটিভ না কি জানি একটা বলবো। ওইটা ভার্ব, ওইটা ভার্ব। এশার বাচ্চা, তুই গ্রামার পড়ছস? আমি তো আমার আগে ক্লাসে দেখতেও আমি দেখিনি, আমি তো ছিলাম না। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখ, ইনফিনিটিভ মূলত দুই রকম। ইনফিনিটিভ মূলত কয় রকম? দুই রকম। লেখ, দুই একটা রকম। সিম্পল ইনফিনিটিভ, ওইটা পরে লিখিস। একটা সিম্পল ইনফিনিটিভ আর একটা লেখ জেরান্ডিয়াল, সরি গেরান্ডিয়াল লিখছি কে, ওটা জিরান্ডিয়াল। জেরান্ডিয়াল অর, মানে জেরান্ডিয়াল অনেকে বলে, অথবা অর কোয়ালিফাইং। কি বললাম? কোয়ালিফাইং ইনফিনিটিভ। ঠিক আছে, তো বেসিক্যালি ইনফিনিটিভ হচ্ছে দুই রকম, একটা সিম্পল ইনফিনিটিভ, একটা হচ্ছে জিরান্ডিয়াল ইনফিনিটিভ, জিরান্ডিয়াল বা কোয়ালিফাইং, তুমি যেটাই বলো। শুনতেছিস নাকি শুনিস না? হ্যাঁ, শুনতেছি। শুনতেছি। তো এই সিম্পল ইনফিনিটিভ হচ্ছে যে নাউন হিসাবে বসে, যে কি হিসাবে বসে? নাউন। Noun. নাউন হিসাবে বসে, নাউন হিসাবে বসে। আর জিরান্ডিয়াল আর কোয়ালিফাইং যে ইনফিনিটিভ, এরা নাউন হিসাবে বসে না, এরা বসে এক নাম্বার লেখো, এইটা এখন লিখবা যে ইনফিনিটিভ নাউন ছাড়া ইনফিনিটিভ, ঠিক না? এটা হচ্ছে এই যে নাউন ছাড়া ইনফিনিটিভের ফর্মাল নাম কি তাহলে? জেরান্ডিয়াল ইনফিনিটিভ। হ্যাঁ, জিরান্ডিয়াল বা কোয়ালিফাইং। কোয়ালিফাইং। হ্যাঁ, Qualifying. তো এটার এক নাম্বার উদাহরণটা লেখো অ্যাডজেক্টিভ হিসেবে। কি হিসেবে? অ্যাডজেক্টিভ হিসেবে। আবার কস অ্যাডজেক্টিভ কস, এটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, সরি। আল্লাহ। লেখো দিস হাউস ইজ টু লেট। লেট লেইস না, কিন্তু এক স্টুডেন্টের কইছিলাম লেখছে দিস হাউস ইজ টু লেট। না, এটা তো সামথিং ভাড়া দেওয়ার জন্য রাখছে ভাষা। হ্যাঁ, না? কিন্তু এটাতে ঝামেলা আছে, তুই লেখ আগে। আমরা আশেপাশে অনেক জিনিস দেখি যে এটা অনেক ভুল, কিন্তু তাও আমরা দেখি। এই যে আমরা দেখি এসা অনেক কষ্টে আছে, এটা পুরা মিছা কথা। আরে আল্লাহ, আমি কি বলছি এমন? তাই অনেক সুখে আছে, আনন্দে আছে। অবশ্যই আমি সব সময় মজায় থাকি। হুম। ওকে, লেক্সোস দিস হাউস ইজ টু লেট। এখন ঘটনা Too হচ্ছে, late. খেয়াল করে দেখ। লিখি। হ্যাঁ, লেখ এই ঘরটা থাকার জন্য। এই ঘরটা কিসের জন্য? থাকার জন্য। থাকার থাকার জন্য। জন্য। তো এই যে টু এর পরে লেট, লেট হচ্ছে ভার্বের বেস ফর্ম, এটা যে ব্যবহার হয়েছে, তো এ তোর কি মনে হয় এটা নাউন? এটা নাউন না। এই ঘরটা, আমি বললাম দিস হাউস ইজ গুড, দিস হাউস ইজ নাইস,
দিস হাউস ইজ টু লেট, এই ঘরটা থাকার জন্য। তো এটা ঘরটার অবস্থা বোঝায় না? হ্যাঁ, তো এটা কি নাউন নাকি অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। Adjective. আর এটাকে কি আমি ইনফিনিটিভ বলতে পারবো না? হ্যাঁ, পারবো। হ্যাঁ। তো ইনফিনিটিভ কি শুধু নাউনের মতো কাজ করে? না। 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 সেকেন্ড লেখো অ্যাডভার্ব, মানে ইনফিনিটিভ অ্যাডভার্বের মতো হয়। উদাহরণ লেখ, উই সিং টু এনজয়। আচ্ছা সরি আপনি গায়েন না, খুবই বিশ্রী। বেটা, আমি গাইলে মনে কর শ্রীমঙ্গল আইডল। সামনে আমরা থাকতে পারি না, খুব কষ্ট হয় থাকতে। কি দাদা কি শ্রীমঙ্গল? শ্রীমঙ্গল আইডল আমি, বুঝছ তুই? এই জন্যই ও, শ্রীমঙ্গলে কোনো আইডল নাই, এই জন্যই আচ্ছা আপনার আচ্ছা, মতো হ্যাঁ মানুষ তো। হ্যাঁ। তাই ভাবি এত রাতে জোরে জোরে কে গান গায়। মানে কি এইটা কি ছিল? এক পাগল রে দিয়া পাই না, আমার একটা আইছে। তুই এতক্ষণ চুপচাপ ছিলি কেমনে? এটা আমি- আমার কথা। একই ওই এশারে দেখা তুই ভরকায় গেছস যে আমার মতো আর নাইছে। আরে না দাদা, আমি এতক্ষণ ছিলামই না, আমি জয়েনই করছি 9:40, আমার ফোন হারায় গেছিল, ফোন খুঁজতে খুঁজতে পারি না। হারায় গেছে, হাই হাই কেমনে? কোন হারায় গিয়ে আর খুঁজে মানে পাইছস? বালিশের কভারের ভিতরে ঢুকে গেছিল, আমি বালিশের বুঝতে কভারের পারলাম। ভিতরে। এই যে বেশি প্রেম করলে এরকমই হবে। দাদা আপনি কিন্তু ভালো মতন জানেন যে সবকিছু, তুই প্রেম প্লিজ করস। এখন পাবলিকের সামনে আমারে লজ্জা দিয়েন না। ও মাই গড। এই লোক এমনই করে, একেবারে টাইম মতো নাড়বে ধরে। প্রেয়সীরে আপনারে খালি আমরা কিছু বলি না। দাদা কালকের প্রশ্ন বানানো শেষ? কালকের প্রশ্ন বানাই হ্যাঁ শেষ। হ্যাঁ, এটা অফলাইন ব্যাচের কথা বলতেছে ও। আচ্ছা, ও। আমারে দিয়ে দিয়েন এখন। হ্যাঁ, তোরে দিলে তুই কি তোর কোনো বড় বোনটা আমার কাছে পাঠাই দিবি? ছি, এটা কি ছিল? না দাদা, আমার বোন মানে তো দাদা আপনার বোন। দাদা ভালো একটা কথা বলছেন, এটা রেকর্ড হয়েছে। এটাই তো সমস্যা, কাটতে হবে রেকর্ড। না দাদা, এটা এখন আমি আমার সব বোনদেরকে শোনাবো। তোর বোনটা তো পাগল হয়ে যাবে আমার জন্য, ইউ নো। লাভ নাই তো, লাভ কি? তোর আমি তোর ঘর ভাঙতাছি, আমি তোর সংসারে কোন আগুন লাগাইছি? তোর আমি কিচ্ছু তাহলে কইছি? তোর এত সমস্যাটা কি? আপনি দাদা সিঙ্গেল আসলেও মানুষ, লাভ নাই দাদা, একটা সিঙ্গেল মানুষ। দাদা লাভ। আপনি দাদা, সংসারী মানুষ, আপনি এইসব কথা কেন হ্যাঁ বলেন? হ্যাঁ, আমি সংসারী মানুষ না? এই আমি পড়ি এই যে দাদা নারায়ণগঞ্জের সংসারের প্রতি উদাসীন। এই নারায়ণগঞ্জের পুলা পাইন রে আসলে বেচে আনলেই সমস্যা। এটি আমার সব কাহিনী জানে তো। থাক, আমি আসলে বেশি মুখ খুললে না দাদা। দাদা আপনি পরে থাক কোন জানি দাদা, জ্ঞান পরে মাইরা দেবেন। আবার পেনিক হ্যাঁ। পিনিক উঠে যাবে, পরে আরো পেনিক সমস্যা। উঠে যাবে, ভার্বটা হয়নি। শেষ হোক। ওকে দেখো, অ্যাডজেক্টিভ হচ্ছে দিস হাউস ইজ টু লেট, আর অ্যাডভার্ব হচ্ছে উই সিং টু এনজয়। আমরা গান গাই কিসের জন্য? এনজয় করার জন্য। এনজয় করার। হ্যাঁ, এখন ঘটনা দেখ, এই যে উই সিং টু এনজয়, এই যে টু এনজয়টা, এটা সিং রে মডিফাই করে কি করে না? করে। করে। তাহলে কি আমরা বলতে পারি না যে এটা ভার্ব রে মডিফাই করে, ওর নাম অ্যাডভার্ব? হ্যাঁ। হ্যাঁ। তো এই যে ইনফিনিটিভ কি শুধু নাউন হিসেবে কাজ করে? না। না না। লাস্ট এবসুলেট। এবসুলেট কিটা? যখন তোর পুরা সেন্টেন্সই মডিফাই করে দিব। হ্যাঁ, যেমন আমি কইলাম, আমি কিতা কইলাম, কিতা কইতে পারি আমি? আপনি সংসারী। দাদার উর্বর মস্তিষ্কের অনুর্বর চিন্তা ভাবনা। দুটা চুপ থাকতে, দুটা এক লোক হইলে তো আমি মরছি। তো অ্যাবসোলিউট হচ্ছে পুরা সেন্টেন্স রে যখন কোয়ালিফাই করা হয়, পুরা সেন্টেন্স রে কি করা হয়? কোয়ালিফাই করা কোয়ালিফাই হয়। করে। যেমন আমি যদি বললাম কি কইলাম, টু টেল দ্য ট্রুথ আই ডু নট লাইক মাই স্টুডেন্টস।
একদম না। কি বলছেন? এটা যদি এটা ঠিক করেন আপনি। আচ্ছা দাদা ঠিক আছে, আমি ঠিক আছে, জানি আপনি করতেছি। কি আচ্ছা লিখতেছিলেন। ঠিক আছে, ঠিক আছে, আইচাল দাঁড়াও ভাই রে ভাই, আই লাভ মাই স্টুডেন্টস। Yes. You can die for your students. Forcefully. আচ্ছা তো কি দাদা? থাক দাদা মানে থাক। পড়াইতে দাও, ঠিক পড়াইতে না। দাও। এর আচ্ছা থেকে দেন হেট মাই স্টুডেন্টস, তাও আচ্ছা ভালো, ঠিক তাও আছে, আরে ফোর্সফুলি দেন না। ভাই ভাই রে ভাই, টু টেল দ্য স্টুডেন্টস, এই রুম্পা দেবজানীরে চুপ থাকতে কও। টু টেল দ্য মানে কি? রুম্পা বললে আমি চুপ থাকবো? মা গো মা, কে কইলে চুপ থাকবো? আপাতত চুপ থাক। টু টেল দ্য ট্রুথ, আই লাভ মাই স্টুডেন্টস, এটা ফোর্সফুলি বলা হয়েছে বাট এটা ভুল। এখন দেখুন ঘটনা হচ্ছে এরকম যে সত্য কথা বলতে আমি আমার স্টুডেন্টরা ভালোবাসি। ইস রে, তো এই যে টু টেল, এই টু টেল দিয়ে পুরা বাক্যটাকে মডিফাই করলো না? হ্যাঁ। ওকে, তো এটা হচ্ছে তোমার অ্যাবসোলিউট। তো ইনফিনিটিভ মূলত নাউন ছাড়াও তিন ভাবে ব্যবহৃত হতে পারে, কি কি? Adjective, Adjective, adverb. adverb, adverb, absolute. অ্যাবসোলিউট। গুড, তো এই ছিল আমাদের ইনফিনিটিভ। ইনফিনিটিভ নিয়ে আর কোনো কোয়েশ্চেন? আমি লাস্টেরটা বুঝি নাই। অ্যাবসোলিউটটা হ্যাঁ, মনে কর তুই এই যে এই লাইনটা খেয়াল কর, আই লাভ মাই স্টুডেন্টস, এটা হচ্ছে তোর মেইন লাইন। এন্ড এই পুরো মেইন লাইনটারে সে বিশেষায়িত করলো টু টেল দ্য ট্রুথ দিয়ে। তো টু টেলটা একটা ইনফিনিটিভ না, এটা অ্যাবসোলিউট হিসেবে কাজ করে। আরেকটা উদাহরণ বলবো? বলেন। আচ্ছা, আমি বললাম মনে কর টু বি অনেস্ট, তো এখানে বি ভার্ব আছে না? বি ভার্ব তো তোমার অ্যামিজারের বেস ভার্ব, ঠিক কি ঠিক না? হ্যাঁ। Hello? তো এটাও তো আমাদের ইনফিনিটিভ, ঠিক কি ঠিক না? হ্যাঁ। ঠিক। Okay. হ্যাঁ তো আমি বললাম টু বি অনেস্ট, আই ডু নট অলওয়েজ স্পিক ট্রুথ। এই আগের এটা লাইনের আপনি কি কেন লিখতেছেন এগুলা? এটা আগের লাইনের সাথে মিলায় পড়িস, ভালো লাগবে। তো হচ্ছে না, ভাল লাগবে না। টু বি অনেস্ট, আই ডু I নট দাদা অলওয়েজ আমি স্পিক ট্রুথ। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্ক্রিনশট নেই। হ্যাঁ, আরে ভাই তারপর ভবিষ্যতে এটা আমি কবে রুম্পারে কাজে লাগে পড়াচ্ছি, বলা যায় না। আমি রুম্পাকে পড়াচ্ছি। তো দেখো রুম্পা, টু বি অনেস্ট আমরা মানে কি হচ্ছে ওই এই দুধ মাররে ভাত? কেউ গলাটা টিপ। আই ডু নট অলওয়েজ স্পিক ট্রুথ হচ্ছে আমি সবসময় সত্য আমি না কথা। আজকে অনেক মজা পাইতাছি। আমি দেবজানীর সাথে প্রত্যেকদিন ক্লাস করতে চাই। আমিও তোমার সাথে তোমরা কি প্রত্যেকদিন ক্লাস চাও করতে আমি চাই ওদেরকে ভাই। আসো মিউট আসো, করি? আমরা অফলাইনে ক্লাস করি। হ্যাঁ, তোমরা কি চাও আমি হ্যাঁ, ওদের হ্যাঁ। মিউট করি? না, দাদা আমাদের মিউট করলে আপনি আর আচ্ছা ক্লাসে বই করাইতে বই না, আমার পারবেন আরো না। দুইটা আপনি টপিক আছে, নিজেই থাম দেখেন। এখন থাম হইছে। টু বি অনেস্ট, আই ডু নট অলওয়েজ স্পিক ট্রুথ মানে হচ্ছে সত্য কথা বলতে আমি সবসময় সত্য কথা বলি না। বাহ, কি সুন্দর একটা লাইন তো এটা, এটা ক্যাপশন দেওয়া উচিত। তো ব্যাপারটা হচ্ছে এটা হঠাৎ করে এই যে মাথায় আপনি আসলো। বলেন না আপনি সংসার। তারপর কমেন্টে আমি স্ক্রিনশটটা পাঠাই দেব। রুম্পা ব্যাপারটা দেখ, ব্যাপারটা বুঝছস যে তুই আই ডু নট অলওয়েজ স্পিক ট্রুথ এটা তোর মেইন লাইন, তো এই মেইন লাইনটা তুই মডিফাই করলি কি দিয়া? টু বি অনেস্ট দিয়া, বুঝছস? হ্যাঁ, বুঝছি। ওকে, বর্ষা বুঝছিস? হ্যাঁ দাদা। ওকে গ্রেট। ক্লাসে আরো কিছু স্টুডেন্ট আছে, তোরা আচ্ছা, দুইটা ছাড়া। টু বিটা শুধু অ্যাবসলিউট নাকি টু বি অনেস্ট পুরাটা অ্যাবসলিউট? বেসিক্যালি দেখো, ইনফিনিটিভ তো টু বি জায়গাটুকু, কিন্তু আসলে পুরোটুকুই। কিন্তু তোমার এই পুরোটুকুর মধ্যে মেইন অংশ তো টু বি, আমরা তো ইনফিনিটিভ কে ধরবো, বুঝতে পারছো? ও আচ্ছা। ওকে, সো ডান, আমাদের ইনফিনিটিভ শেষ। এখন আমরা যাবো পার্টিসিপলে। তো পার্টিসিপল কি? এতক্ষণ তো চিল্লাইছো, এখন পর পার্টিসিপল কি? ভার্বের যে ফর্ম পারি আমি। একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে তাকে পার্টিসিপল বলে। ওকে, তো সেটা হচ্ছে একটু আগে ইনফিনিটিভ দেখছি, সে বারবার নাউনের মতো কাজ করে, বাট কিছু কিছু জায়গায় চেঞ্জ হয়ে যায়। কিন্তু পার্টিসিপল সারাক্ষণই, মানে পার্টিসিপল একমাত্র যিনি যে কোনো গ্যাঞ্জাম করবে না। পার্টিসিপল আর জিরান্ড এরা কোনো গ্যাঞ্জাম করবে না। তো পার্টিসিপল হচ্ছে বারবার অ্যাডজেক্টিভের কাজ করে। বলো পার্টিসিপল কিসের কাজ করে? ভার্ব আর বারবার অ্যাডজেক্টিভের কাজ। adjective। এবং অ্যাডজেক্টিভ। ওকে, ওকে, পার্টিসিপলের জন্য বারবার অ্যাডজেক্টিভের কাজ করে, তাকে পার্টিসিপল বলে। যেমন আমি বললাম উই ট্রাইড টু কনসোল, আমরা চেষ্টা করেছি
ওই বাচ্চাটা যেটা কাঁদতাছে এদেরকে কনসোল করার জন্য। তো এখানে ক্রাইং চিলড্রেন, ক্রাইং তো ভার্ব, আমরা এটা তো বুঝি কারণ আইএনজি আছে, এটা তো ভার্ব। এটা বুঝি না বুঝি। 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 কিন্তু এখন ওই কনসোল তো ক্রাইং চিলড্রেন, চিলড্রেনটা কি অবস্থায় আছে সেটা ক্রাইং, এটাও কি পার্টিসিপল বোঝায় না? মানে অ্যাডজেক্টিভ বোঝায় না যে বাচ্চাটা কি অবস্থায় আছে, বাচ্চাটা এখন কান্না করতেছে। তো যেই জিনিসটা একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে, উই কল ইট পার্টিসিপল। পার্টিসিপল। যেমন এখন ঘটনা হচ্ছে পার্টিসিপলের প্রথম ফরমেশনটা কি? ফরমেশনটা হচ্ছে ভার্বের বেস ফরমেশন, মানে ভার্বের সাথে আইএনজি যোগ হবে অথবা পাস্ট পার্টিসিপল ফর্ম যোগ হবে। বলো কি বলছি? ভার্বের সাথে আইএনজি যোগ ভার্বের হবে সাথে অথবা আইএনজি অথবা পাস্ট পাস্ট যোগ হবে। পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল যোগ হবে। ইজি না? তো এখন দেখো তিনটা পার্টিসিপল মূলত তিন প্রকার। কয় প্রকার? 3 প্রকার। তিন প্রকার। একটা তিন প্রেজেন্ট প্রকার। পার্টিসিপল, এই যে একটু আগে বললাম, ভার্বের সাথে আইএনজি যোগ হইব এবং কাজ করবে কার? অ্যাডজেক্টিভের। আচ্ছা, তিনোটাই দেখা নাও। অ্যাডজেক্টিভের কাজ করে, অ্যাডজেক্টিভের কাজ করে, অ্যাডজেক্টিভের কাজ করে। তার মানে এটা কি কনফার্ম যে পার্টিসিপল মানে সে কার কাজ করবে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের অ্যাডজেক্টিভের কাজ কাজ করবে। করবে। ওকে, এটা ভালো হইলো না? ব্যাপারটা গ্যাঞ্জাম মুক্ত হইলো না একটু? ওকে, ইনফিনিটিভের মতো তো বহুরূপী না যে এক কইছে সংজ্ঞার মধ্যে পড়াইছে নাউনের মতো কাজ করে, কিন্তু দিন শেষে যাইয়া মতো। দেখ শুরু হয়ে গেছে। হ্যাঁ ঠিক। দেও না, আরো সাপোর্ট দে, আরো দে। আমি খুব মজা পাইতেছি আজকে সাপোর্ট ক্লাস কি? করে। সত্যি কথা বললাম, এর সাপোর্টের মধ্যে আবার অঙ্কিতা দাদা। পরশ কি এই ক্লাসের মধ্যে? এই পাইছে আর অঙ্কিতা আসছে? ইস, না চুপ থাকিস। কই অঙ্কিতা? আছে এটা না। আরেকটা। হ্যাঁ, এই যে আমি এই যে আমি না, ইয়ে অঙ্কিতা আসছে। আমি ভাবছি আমাদের অঙ্কিতা দি। ও দু অঙ্কিতাই সমস্যা। অঙ্কিতা এটা নামের কে মায়েরই সমস্যা। বাচ্চাটা? ও এ এসা বাচ্চাটা আমি। এসা আমার আরে চিনা। আস্তে, এটা রিইউনিয়ন চলতেছে আমার ক্লাসে। এখন দেখো, আমার ইন্ট্রোডাকশন। দাদা কতদিন পর বাচ্চাটারে পাইলাম। হ্যাঁ, কোলে তুলে বয়ে থাকে আর আমি পড়াইতে দে। আরেক বাচ্চা কোনটা রে? প্রেজেন্ট পার্টিসিপল আসো, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে তাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলি। খুবই ইজি কথা। আই স এ ফ্লাইং বার্ড, মানে আমি একটা ফ্লাইং বার্ড রে দেখতেছি, এখানে ফ্লাই একই সাথে আইএনজি যোগ হয়ে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে। মিলছে না মিলে নাই? মিলছে। মিলছে। ওকে, ইজি ব্যাপার না, প্যারা নাই। আর পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে V1 V2 না V3? V3 V2 আরেকটা কই V2, পাস্ট সরি পার্টিসিপল V3 V3। তাহলে ভার্বের V3 যদি একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে তাকে পাস্ট পার্টিসিপল বলে। যেমন আমরা বললাম উই কুডন্ট ওপেন দ্য লক ডোর, এখানে লক ভার্বের পাস্ট পার্টিসিপল লকড এবং সে ডোরকে মডিফাই করে, মানে একই সাথে অ্যাডজেক্টিভের কাজ করে, তাই সেটাকে পাস্ট পার্টিসিপল বলে। ইজি। দাদা হুম। দাদা আপনি আমাদেরকে এটা পড়ানোর সময় একটা উদাহরণ দিয়েছিলেন, এটা বলবো? অনেক সুন্দর। বলো বলো। তোর ভয়েস না আমার কাছে খুব মিস্টেরিয়াসলি গ্যাঞ্জাম লাগে। আমারও লাগতেছে, এজন্য আমি বললাম বলো প্লিজ বলো। দাদা যদি বলে তাইলে বলবো। দাদা বলবো? দেহি গ প্লিজ দাদা এমন করেন না, বলো। You can't break a broken heart. ও মনে লাগছে দাদা। ও খুব কষ্ট পাইছি, মানে আমার ইমোশন হার্ট হয়ে গেছে। দাদা আবার এটা দেওয়ার সময় অনেক হিস্ট্রিও বলছিল, কোন মুভি থেকে কে কি বলো প্লিজ। এটা পিকি ব্লাইন্ডার্স এর এখন হইছে থাম, বেশি কোয়া লাগতো না। এই আমি ক্লাসের আগে রোল করে দেবো, যেদিন এই এসে আইবো এদিন টাইপ জানি এই পারবো না, যেদিন দেবজানি আইবো এদিন না না আমরা একসাথে আসবো। আমরা একসাথেই ক্লাস করব এখন। ক্লাসের দেবজানি তুমি আমার সাথে ফেসবুকে অ্যাড হয়ে যাও, আমরা একসাথে শিডিউল করে আসবো প্লিজ। হ্যাঁ তুমি আমাকে অ্যাড দিয়ে দিও। আমরা হচ্ছে থামো, পাস পার্টিসিপল বাকিরা ক্লাসে আছে, এখন ডিস্টার্ব হচ্ছে, এখন থামো বাকিরা ডিস্টার্ব হচ্ছে, পরে আমার ক্লাসে তোরা দুইটাই থাকবি, সব যাবো। তো পাস পার্টিসিপল ফর্ম আসো, যে পাস পার্টিসিপল ফর্ম যদি একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে। সে ফর আমি বললাম উই কুডন্ট ওপেন দ্য লক ডোর,
এখানে লগড তোমার ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে এবং সে হচ্ছে বাক্যের পাস্ট পার্টিসিপল ফর্ম। ডান। তো এই যে প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপল, এইটাতে একটা মজার ইন্টারেস্টিং একটা জিনিস আছে, এটা আমি একটু শিখাচ্ছি। যেমন এটা একটু হিলো, যেমন আরে কইলাম কাকি হইলো দাদা ইজ এ বোরিং টিচার। সেকেন্ড লাইন লিখলাম, মানা যায়। হ্যাঁ আবার কই মানা যায়, কুত্তা। দাদা ইজ এ বোর্ড টিচার। এইটা দাদা মানা ইজ যায়। এ গুড লায়ার। এখন দেখো এই দুইটার মধ্যে পার্থক্যটা খেয়াল করো। এই রুম্পা, তুমি কি কথা বলতে পারো না? কি বলবো? এই দুইটারে থামাও, তুমি কথা বলবা। আচ্ছা, দাদা ইজ এ বোরিং টিচার আর একটা হচ্ছে দাদা ইজ এ বোর্ড টিচার। এখন খেয়াল করে দেখো, প্রথমটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল না পাস্ট পার্টিসিপল? প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট। ওকে, আর পরেরটা পাস্ট। পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল। ওকে, এটা তো বুঝছি, একটা প্রেজেন্ট একটা পাস্ট। এখন দেখ ডিফারেন্সটা খেয়াল করে দেখ। দাদা ইজ এ বোরিং টিচার মানে সে নিজে স্টুডেন্টদের বোর করতেছে, এটা হচ্ছে। একটা স্টুডেন্টের ভুক্তভোগী, আরেকটা দাদার ভুক্তভোগী। ওরে কোপ, ওরে কোপ, এটা আসলে ঠিক, এটা আসলে ঠিক। জোশ ছিল। হ্যাঁ, কিন্তু জিনিসটা আমি বুঝাই। একটা হচ্ছে দাদার নিজে স্টুডেন্টদের বোর করতেছে, এটা হইলো গিয়া বোরিং, তখন প্রেজেন্ট পার্টিসিপল হয় যখন ডুয়ার নিজেই কাজটা করে, যখন ডুয়ার নিজেই কাজটা করে। এই উদাহরণটা খাতায় লেখ গরু, একটু পরে বুঝতি না, যখন একের পরে এক উদাহরণ লিখবো এটা লেখ। এরা আপনার বার্থডেতে পোস্ট করেন। আচ্ছা লিখিস, উদাহরণটা লেখো খাতায়, দাদা ইজ এ বোরিং টিচার, দাদা ইজ এ বোর্ড টিচার। আর সেকেন্ডটা হচ্ছে দাদা ইজ এ বোর্ড টিচার। তো এখানে কি দাদা নিজে নিজে বোর্ড হয়েছে না দাদার স্টুডেন্ট কিছু আছে যেগুলো মিলে দাদারে বোর করে লাইছে? মানে অন্য কিছু স্টুডেন্ট আছে। আচ্ছা, অন্য মানে কিছু। যদিও এটা মিথ্যা কথা, তাও বলতে হ্যাঁ, হইতেছে। আমাদের মতো বিনোদন তো কেউ এখন দেয় না। আমি যেই জায়গায় যেতে চাচ্ছি এটা শোনো, যেই জায়গায় যেতে চাচ্ছি এটা শোনো। তো ডুয়ার যদি নিজে কাজটা করে তাহলে কি প্রেজেন্ট পার্টিসিপল না পাস্ট পার্টিসিপল? প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট Present. পার্টিসিপল। এইটাই এতক্ষণ ধরে বুঝতে চেয়েছি। আর যদি রিসিভার মানে যে তোরার মতো যে মানে অন্য কেউ অডিয়েন্স, তোরা ধর অডিয়েন্স, তো অডিয়েন্স যদি অডিয়েন্স যদি ডুয়ারের দ্বারা কাজটা করায় তাইলে হচ্ছে, মানে আমি এটা কেমনে বুঝাবো, ডুয়ার নিজে কাজ করলে সে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আর যদি ডুয়ার নিজে কাজ না করে, হ্যাঁ ইজি লিখানো, ডুয়ার যদি নিজে কাজ না করে তাহলে পাস্ট পার্টিসিপল। এখন দেখো এরকম আমি উদাহরণ দিই, তুমি বলবা যে কোনটা প্রেজেন্ট পার্টিসিপল হবে কোনটা পাস্ট পার্টিসিপল হবে। যেমন আমি লিখলাম, আচ্ছা আমি মুখে বললি নাকি লিখি, আমি বললাম দিস ইজ অ্যান এক্সাইটিং ম্যাচ। কি কইলাম? দিস ইজ অ্যান এক্সাইটিং ম্যাচ। This is an exciting পরেরটা match. কইলাম দিস ইজ অ্যান এক্সাইটেড ম্যাচ। এখন খেয়াল করে দেখ দুইটার মধ্যে পার্থক্য। প্রথমটা হচ্ছে ম্যাচটাই এক্সাইটিং ছিল, এখানে ম্যাচ নিজেই কাজ করছে, ম্যাচ নিজে কাজ করছে না, হ্যাঁ, তো সে হচ্ছে ডুয়ার। হুম, দিস ইজ অ্যান এক্সাইটেড ম্যাচ, এখানে কি ম্যাচ নিজে কাজ করছে না প্লেয়াররা কাজ করছে? প্লেয়াররা কাজ করছে। প্লেয়াররা সব কাজ জায়গায় করছে। প্লেয়াররাই কাজ করে। যদি তো ব্যাপারটা কি বুঝছি না বুঝি নাই? বুঝছি। বুঝছি। তিথি বুঝছিস? দাদা আরেকবার এটা একটু বুঝাই। হুম, এটা আরেকবার বুঝাবো। যেমন আরো দুইটা উদাহরণ হুম। লেখো। আমি বললাম আর কি বলা যায়, ওকে আমি বললাম শি ইজ টেকিং মাই হার্ট। উফ, ও মাই গড। ও হো হো। একটা হচ্ছে কে? থাম থাম আগে চুপ থাক, শি ইজ টেকিং মাই হার্ট। আরেকটা লিখলাম শি ইজ টেকেন। ও ও ও দিল টুট গয়া। আচ্ছা, একটা হচ্ছে শি ইজ টেকিং মাই হার্ট, তার মানে ব্রোকেন এখানে হার্ট। হ্যাঁ এখন চুপ থাক, তার মানে এখানে এখানে ডুয়ার নিজেই কাজ করতেছে না? হ্যাঁ, তিথি বল উত্তর দিস। আর সেকেন্ড হচ্ছে শি ইজ টেকেন, তার মানে কি মানে সে সে নিজে নিজে করতেছে, করতেছে না। সে নিজে সে করতেছে না অন্য কেউ নিজে তারে লয়ে করতেছে গেছে না গা? তো।
অন্য অন্যটা কেউ অন্য তার কেউ নিয়ে গেছে অন্য নিয়ে গেছে, তো টেনে হচ্ছে হেঁচড়ে। এটাই হচ্ছে তোমার একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। এবার বুঝছো? জি। Great. বুঝছি। সেকেন্ডটা এসে এই থার্ড উদাহরণটা কি জীবন থেকে নেওয়া দাদা? না, থার্ড উদাহরণটা হচ্ছে আসলে এটা আসলে থার্ড হয়ে শি হওয়া উচিত ছিল না, এটা হবে হি। যে কেউ একজন বলতেছে, কেউ একটা মেয়ে বলতেছে আর কি, হি আমারে দেখা বলতেছে হি ইজ টেকিং মাই হার্ট, আরেকজন যায় বলতেছে হি ইজ টেকেন। হ্যাঁ মানে এটা যায়, ইয়েস। আমি আমি মানে রিয়েল লাইফের সাথে কম্পেয়ার করে বলছি। ওকে, 3 নাম্বার হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। 3 নাম্বার কি? পারফেক্ট পারফেক্ট পার্টিসিপল। পার্টিসিপল। তো প্রেজেন্ট আর পাস্ট যদি ক্লিয়ার হয়, পারফেক্ট পার্টিসিপল খুবই ইজি। ভার্বের পাস্ট পার্টিসিপলের পূর্বে হ্যাভিং যুক্ত হওয়ার পর, বল কি যুক্ত হওয়ার পর? হ্যাভিং। হ্যাভিং Having. যুক্ত হওয়ার পর যদি সেটা ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে তাকে পারফেক্ট পার্টিসিপল বলে। যেমন তুই বললি হ্যাভিং ফিনিশড হিজ ওয়ার্ক, হ্যাভিং একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করতেছে না? এই যে হ্যাভিং হ্যাঁ। ফিনিশড হিজ ওয়ার্ক, যে তার কাজ শেষ হওয়ার পরে, তো ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করছে কি করছে না? করতেছে। করতেছে। যেমন হ্যাভিং ইটেন রাইস, ভাত খাওয়ার পর, তো একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করতেছে। তো এই জিনিসটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। এই জিনিসটা কি? পারফেক্ট পার্টিসিপল। তো ইজি লাগতেছে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল? হ্যাঁ হ্যাঁ অনেক ইজি লাগতেছে, তার থেকেও ইজি লাগতেছে এক্সাম্পল গুলা। হ্যাঁ অনেক। থার্ড এক্সাম্পল না একেবারে জিরান, মনে জিরান। লাগছে। এখন 3 নম্বরে আসো, জিরান। জিরান কি? ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়ে, এই যে এটা যেমন হচ্ছে ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়ে অ্যাডজেক্টিভের কাজ করে, জিরান অ্যাডজেক্টিভের কাজ করে না। জিরান কাজ করে কার কাজ করে রে? ভার্ব আর নাউনের। ভার্ব আর নাউনের কাজ করে। রিডিং ইজ এ গুড হ্যাবিট। রিডিং কেমন হ্যাবিট? গুড হ্যাবিট। গুড ভালো। Good হ্যাবিট। habit. তো এটা হলো নাউন। নাউন না, সাবজেক্ট হিসেবে বসছে। হুম। ওকে, তো কিছু ভার্ব আছে, এই ভার্ব গুলার পরে সব সময়, মানে এই ভার্ব গুলার আগে সবসময় জিরান বসে, সরি এই ভার্ব গুলার পরে সবসময় জিরান বসে। যেমন এই যে আমি বললাম আই অ্যাপ্রিসিয়েট, অ্যাপ্রিসিয়েট দেখলেই যেমন উপরে খেয়াল করে দেখ, এই যে ভার্ব গুলা পড়াইছি, এই ভার্ব গুলার পরে তুই সবসময় বসাবি টু। সবসময় বসাবি কি? টু। কারণ ইনফিনিটিভ বসাবি। আর এই ভার্ব গুলার পরে সবসময় ভার্বের সাথে আইএনজি যোগ করে দিবি। সবসময় ভার্বের সাথে কি যোগ করে দিবি? আইএনজি। আইএনজি ing. যোগ করে দিবি। বুঝছি না বুঝি নাই? বুঝছি। ঠিক আছে, যেমন এনজয় ওয়াচিং দ্য সিনারি, তো এই ওয়াচিং দ্য সিনারি হয়ে গেছে তোর জিরান। ওয়াচিং দ্য সিনারি হয়ে গেছে কি? জিরান। জেরান। এমনি কসকে জেরান। তো হচ্ছে এখন এখন এই যে জিরান, সেও আইএনজি যোগ হয়, আর এই যে প্রেজেন্ট পার্টিসিপল, সেও আইএনজি যোগ হয়, হয় না? হ্যাঁ। এখন এটা একটা কনফিউশনের মতো কাজ করে না, যে কোন সময় নাউন হবে কোন সময় অ্যাডজেক্টিভ হবে, হয় কি হয় না? হ্যাঁ কথা বলে না, হয় কি হয় না? হয়। তো এটার উত্তর কি? এটার উত্তর আমরা দেখব পরের ক্লাসে, মানে পরের এপিসোডে। পরের এপিসোডে। এই এপিসোডে দাদা আর আমাদের নিতে পারছে না। হ্যাঁ, তো কেমন লাগিল আজকের ক্লাস? দাদা 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 একটা গান শোনান, হ্যাঁ, আপনি তো শোনাবো না। শ্রীমঙ্গল আইডল। হোনা মনে তোর গান। আস্তাগফিরুল্লাহ, প্লিজ না। ঠিক আছে, যাই হোক, কেমন লাগিল দাদা আজকের ক্লাস? তো আরে চুপ থাক না ভাগ্য মা। এই বারবার জিজ্ঞেস কেমন লাগলো, খালি কয় এই দাদা দাদা দাদা। ও আপনি হচ্ছে- বলেন আপনার কেমন লাগলো একসাথে এর সাথে আমি জলিল ভাইয়া। বলবো না কেমন লাগছে। আচ্ছা ঠিক আছে। আজকের ক্লাসটা কি শেষ? হ্যাঁ, আজকের ক্লাস শেষ কেন? এত তাড়াতাড়ি শেষ হয়ে গেছে দেখা? লিখতে পারি? দেখেন দাদা আপনি এমন ভাবে শেষ দিয়েছেন কেউ বুঝতে আচ্ছা, পারে ঠিক না আছে। শেষ। তো ক্লাস শেষ, পরের ক্লাসে আমরা যেটা করব, আমি আগে বলে নিই কি কি করব। অবশ্যই এই দুইটা বাচ্চা চুপ থাকবে, আমি একটু গ্যারান্টি দেবো এই দুইটারে ভালো একটা আমি বাড়ি দিচ্ছি। এবং হচ্ছে জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে ডিফারেন্সটা দেখব, এবং সাথে সাথে পার্টিসিপল প্রিপোজিশন নামে একটা জিনিস দেখব। বলো কি দেখব? পার্টিসিপল প্রিপোজিশন। তো এটা খুবই ইম্পর্টেন্ট। এই দুইটা দিয়ে আমাদের ভার্বের ক্লাসিফিকেশনের ক্লাস পরশু শেষ হয়ে যাবে। সো পরশুর ক্লাসটা কইরা তারপরে আমরা ভার্বের উপর একটা পরীক্ষা দিব। ওকে ওকে। ওকে। ওকে, ঠিক আছে, টাটা।